আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখবেন বহু সন্তান আছে মা বাবাকে একদম অতিষ্ঠ করে খাচ্ছে, মা বাবাকে একদম অতিষ্ঠ করে খাচ্ছে। মা বাবা বহু চেষ্টা করছে পড়াশোনার জন্য, ভালো পথে চলার জন্য। মা বাবার কথা তো শুনছেই না, পড়াশোনা তো করছেই না। এর জন্য মা বাবার মধ্যেই অশান্তি হচ্ছে সন্তানকে নিয়ে। এরকম বহু পরিবারে আছে। আজে বাজে বন্ধুর সঙ্গে মিশছে, সব সময় 24 ঘন্টা মোবাইল ঘাটছে। মোবাইলটাই যেন সব থেকে মনে হচ্ছে তার সব কিছু। মোবাইলের ভিতরেই মা বাবা ভাই বোন, ভাত মাছ তরকারি মোবাইলের মধ্যে যেন সব আছে, সেটা দেখছে তার পেট ভরে যাচ্ছে। এরকম কিন্তু 100টা ছেলে মেয়ের মধ্যে 85 জনের এইরকমভাবে চলছে। রাত্রিবেলা 11টা 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠছে, কাজকর্ম ঠিক করছে না, পড়াশোনা ঠিক করছে না। যেসব সন্তানরা খুব উচ্ছৃঙ্খল হচ্ছে, সে ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, তাদের জন্য এই ছোট্ট কাজটি করুন। দেখবেন সে 1 মাসের ভিতর তার জীবনে কেমন পরিবর্তন আসে। আগেই আপনাদের বলছি, আমি যদি কারো লগ্ন বা রাশি জানি, তাহলে তার জন্য যে রেমেডি হবে একদম ধন্যোত্তনী রেমেডি হবে, কিন্তু সেটা তো আমি জানছি না। তাই এটা সবার জন্যই এটা করতে পারে, সবার জন্য এই কাজটা করতে পারে। আপনাদের কি করতে হবে? বাড়িতে নিশ্চয়ই আপনাদের একটি কৃষ্ণের ছবি আছে, কৃষ্ণর নিশ্চয়ই একটি ছবি আছে। ঠাকুর ঘরে যদি আসনে কৃষ্ণর মূর্তি থাকে তাহলেও হবে, কিংবা যদি ভালো কোনো ছবি বাঁধানো থাকে সেটা তো হবে। কিংবা আপনারা ছোট একটি ছবি, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এরকম একটি ছবি আপনারা বাজার থেকে কিনে আনবেন। নতুবা আমি আপনাদের একটা ছবি পাঠাচ্ছি, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, দিয়ে ল্যামিনেশন করে নেবেন। আপনারা কি করবেন যদি ল্যামিনেশন করেন? যে সন্তান আপনাদের খুব ডিস্টার্ব করছে, কোনো কথাই শুনছে না, তাহলে কি কাজ করবেন? ল্যামিনেশন করার আগে করবেন, একটি ময়ূরের পালক নেবেন, একটি ময়ূরের পালক নেবেন। ময়ূরের পালকটা কৃষ্ণর ছবির উপরে রাখবেন। তার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে এরকম দুষ্টুমি করছে বা অশান্তি করছে সেই ছেলের বা মেয়ের একটি ছবি নেবেন, ছোট্ট পাসপোর্ট সাইজ ছবি নিলেই হবে। সেই ছবিটা কৃষ্ণের এক সাইডে যেখানে ফাঁকা থাকবে সেখানে ছবিটা একটু লাগিয়ে দিন। তার উপরে ময়ূরের যে পালকটা, সেই পালকটা ছবির উপরে লাগিয়ে দিন, দিয়ে এটাকে আপনি ল্যামিনেশন করে নিয়ে আসুন। আর যাদের বাড়িতে কৃষ্ণ মূর্তি আছে, আপনারা কি করবেন? কৃষ্ণর মূর্তিটা উঠিয়ে তার নিচে সেই সন্তানের ছবিটা রাখবেন, আর তার উপরে একটি ময়ূরের পালক রাখবেন, দিয়ে তার উপরে কৃষ্ণকে বসিয়ে দেবেন। এটা দারুণ উপকার হবে। আপনার সন্তান দেখবেন, মানুষ কাকে বলে আপনি কল্পনা করতে পারবেন না এই সামান্য জিনিসে কি হয়। এরপরে যদি তার আমি লগ্ন রাশি জানি, সে কোন লাইনে পড়াশোনা করবে, সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না চার্টার অ্যাকাউন্ট হবে, সেটা কিন্তু লগ্ন রাশি না জানলে বলা সম্ভবপর নয়। তাই যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। এখানে পুষ্টি করার জন্য নাম, ডেট অফ বার্থ, জন্ম সময় ও জন্মস্থান পাঠাতে হবে। এসব পাঠানোর পরে আমি 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের পুষ্টি করে পাঠাবো, 30 থেকে 31 পাতা। আর ভয়েস রেকর্ডিং থাকবে, আপনারা পুষ্টিটা শুধু প্রিন্ট আউট করে দেবেন। তারপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমাকে সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন। আপনাদের যা প্রশ্ন থাকবে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি বুঝতে না পারে, আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সমস্ত দেশ বিদেশে যারা আছেন, যেখানেই যে থাকেন, আমি প্রত্যেককে হাত জোড় করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।